হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আজ আমি যে রেসিপিটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আলু দিয়ে মসুর ডাল ভুনা। তো যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি সেগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি, আর এটি আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভিজিয়ে রাখার কারণে মসুর ডাল অনেক ফুলে উঠেছে। আর নিয়েছি কিছু আলুগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টি পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া ও হলুদ গুঁড়া, আর নিয়েছি শুকনো মরিচ বাটা। কিছু কাঁচা মরিচও কেটে নিয়েছি স্বাদ মতো লবণ। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখন যে আলু কেটে নিয়েছি এই আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবার আলুগুলো ছেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়া। এবার নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। সামান্য নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এরপর এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ ও ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এখানে আমি অফ ক্যামেরায় পানি দিয়েছি, আর পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মসুর ডালগুলো এর ভিতরে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে ভেজে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে দিব। আলুগুলো দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো ঝোলের জন্য পানি দিয়েছি। একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এবার বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গিয়েছি, এবার ঢাকনা খুলে আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর যে কাঁচা মরিচ কেটে নিয়েছিলাম সেগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। আর একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট রান্না করার পর এখানে আমি জিরা ভেজে পাটায় বেটে তারপর উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি। এটি অপশনাল, তোমরা না চাইলে স্কিপ করতে পারো। তো তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে সার্ভ করে নিব। তো তরকারি ফাইনাল লুক তোমরা দেখেই বুঝতে পেরেছো কত ইয়ামি হয়েছে আর কালারটি কত সুন্দর হয়েছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।